হ্যালো বন্ধুরা, টিউটোরিয়ালস পয়েন্ট বিডির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির মাংস ভুনার রেসিপি কিভাবে করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে খুব সুন্দরভাবে কোয়েল পাখির মাংস ভুনা করা হয়েছে। এখানে একটু পোড়া পোড়া টাইপের মাংস ভুনা হয়েছে, যেটি খেতে খুবই সুস্বাদু। আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটি করবেন। তার আগে জেনে নিই আমরা আমাদের এই মাংসটি ভুনা করতে প্রয়োজনীয় কি কি উপকরণ লাগবে। প্রয়োজনীয় উপকরণগুলো হলো কোয়েল পাখি 4টা, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি হাফ কাপ, কাঁচামরিচ 4টা, হলুদের গুঁড়া প্রয়োজন মতো। এখানে আপনারা কোয়েল পাখির 4টার বেশি বা কম নিতে পারেন, সেই অনুযায়ী পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, প্রয়োজনীয় উপকরণগুলো কম বেশি হতে পারে, সেটা আপনারা আপনাদের অনুমান অনুযায়ী নেবেন। আমি 4টা কোয়েল পাখির জন্য যতটুকু লাগবে সেভাবে আর কি আপনাদেরকে দেখাচ্ছি। তো আরও উপকরণ রয়েছে জিরা পেস্ট গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, যে যেমন লবণ স্বাদটা পছন্দ করেন সেরকম হবে, তেল 1 কাপ। কেউ তেল একটু বেশি খায়, কেউ একটু কম খায়, তার উপর ডিপেন্ড করবে তেলটা কেমন হবে। মরিচের গুঁড়া 1 চামচ। এখানেও মরিচের গুঁড়াটাও ডিপেন্ড করে, কে ঝালটা বেশি খায় কে কম খায় তার উপরে। তো আপনাদের স্বাদ মতো আপনারা মরিচ, লবণ এই 2টা জিনিস ব্যবহার করতে পারেন। এখন আমরা চলে যাব কিভাবে আমরা এই রেসিপিটা তৈরি করেছি তার ডিটেলসে। রেসিপি: প্রথমে কোয়েল পাখিকে আপনার পছন্দ মতো টুকরা করে কাটুন। এবার একটি ফ্রাই প্যানে 1 কাপ তেল দিন। তেল হালকা গরম হলে তাতে পেঁয়াজ এবং আদা কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এখন স্বাদ মতো লবণ ও সব উপকরণ দিয়ে কষিয়ে নিন। এবার মাংসগুলো দিয়ে 2 মিনিট নাড়ুন, তারপর 1 কাপ পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর আপনি দেখুন আপনি মাংসটি কেমন রাখতে চান, লাল ভুনা না পোড়া ভুনা। আপনি যেমন রাখতে চান সেটির উপর নির্ভর করবে আপনার মাংসটি কতটা কষানো হলো, বা কষানোর উপর নির্ভর করবে আপনার মাংসটি কেমন হবে। এভাবে আপনি সহজে খুব মজাদার কোয়েল পাখির মাংস ভুনা করে প্রিয়জনদের খাওয়াতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা খুব সহজেই মজাদার সব খাবারের রেসিপি দেখতে পাবেন। ধন্যবাদ।